আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাদ বাগানি ভাই ও বোনেরা, আপনারা যারা ছাদ বাগান করে থাকেন এবং গাছ ভালোবাসেন, কিছু মানুষ আছে তাদের মধ্যে যারা নিজেরাই নিজেদের উৎপাদিত ভেষজ বা সবজি খেতে ভালোবাসেন, তাদের জন্য হয়তোবা আমার এই ভিডিওটি কাজে আসতে পারে। বন্ধুরা, আমি আপনাদের সাথে কিছু ভেষজ নিয়ে কথা বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি লম্বা একটি প্লাস্টিকের টবের মাঝে আমি ছাদের উপরে কিছু থানকুনি চারা বসিয়েছিলাম। এই থানকুনি চারাগুলোকে যখন আমি বসাই তখন আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আপনারা থানকুনি চারা উৎপাদন করবেন। এবং এই থানকুনি পাতা এরপর আমি একবার কেটেছিলাম এই টবটি থেকে, আপনারা সে ভিডিওটাও দেখেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি এটি দেখুন। আমার এই টবের মাঝে আমি এই থানকুনির ফসলটি পেয়েছি তৃতীয়বারের মতো। এই টবটি খুব বেশি একটি বড় টব নয়। এই টবটির সাইজ হয়েছে আপনার 18 ইঞ্চি লম্বা এবং তার উচ্চতা হয়েছে মাত্র 8 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন উচ্চতাটুকু এবং এর লম্বার আকৃতি। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পেরেছেন যে এই ধরনের টবে যদি আপনি থানকুনি কিংবা অন্যান্য কোনো ভেষজ যেগুলো মাটির সাথে জড়িয়ে থাকে, যেমন পুদিনা পাতা এবং থানকুনি পাতা, আপনারা খুব ভালো ফলন আনতে পারবেন এই ধরনের টবের মাঝে। তো বন্ধুরা দেখুন, এই টবটিতে কিছু আগাছা হয়েছে। এই আগাছাগুলোকে আমরা তুলে ফেলে দেব, কেননা এই আগাছাগুলো আমার থানকুনি চাষের জন্য খুবই খারাপ ফল নিয়ে আসবে। এবং এই আগাছাগুলো এই সমস্ত মাটিটাকে জড়িয়ে সে নিজে বংশ বিস্তার করা শুরু করবে, তখন আমার এই থানকুনি পাতাগুলো তেমন ভালো ফলন আসবে না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন থানকুনি আমাদের মানবদেহের জন্য মহা ঔষধ। আমাদের পেটের অনেক সমস্যা দূর করতে থানকুনির রস ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশের চিকিৎসা খাতে যেমন হোমিও কিংবা মেডিসিন বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, বিভিন্ন ধরনের ওষুধ এই থানকুনি পাতা থেকে তৈরি করে থাকে। এই থানকুনি পাতার উপকারিতা গ্রামের অনেক মানুষই জানে। এই থানকুনি পাতা আপনি খেতে পারবেন আপনার নিজস্ব কৌশলে। আপনি এই থানকুনি পাতাকে কখনো আপনি ভর্তা করে খেতে পারবেন, অথবা আপনি এই থানকুনি পাতা দিয়ে সালাদ বানিয়ে খেতে পারবেন। আপনি চাইলে এই থানকুনি পাতার পাকুড়াও খেতে পারেন। আপনি যেভাবেই খেয়ে থাকেন না কেন, থানকুনি পাতা আপনাকে দিবে এক অন্যরকম স্বাদ এবং স্বাস্থ্য সুরক্ষা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে কথা হলো। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখেন এবং ধারাবাহিক নতুন নতুন গাছ সম্পর্কে কিংবা ভেষজ সম্পর্কে যদি আপনারা জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই বেল বাটনটিকে চাপ দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে। এবং আপনারা যদি গাছ সম্পর্কে কিংবা উদ্ভিদ সম্পর্কে কোনো তথ্য জানতে চান, কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারবেন, আমার ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারবেন। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।